আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি করব সেটা হলো গিয়ে কানাডাতে সোনো পড়ার পর কি অবস্থা হয় এবং কীভাবে সোনো ক্লিন করতে হয় এই বিষয়ে আজকে আপনাদের দেখাবো। সো লেটস স্টার্ট। সোনো ক্লিন হইতেছে। এই যে আমাদের সাথে আছে থ্রি ব্রাদার। বেসিক্যালি আমাদের হাউসে থাকে না, জাস্ট আমরা হায়ার করছি জাস্ট এই সোনো রিমুভ করার জন্য। আমরা পারতেছি না, সো যার কারণে ওরা দুজন, উনি আর ওই আমাদের কাঞ্চন ভাই, আমাদের রান্না ভাই, আমাদের দুটা গাড়ি পুরোটাই সোনোতে ভরে গিয়েছিল। সো আমরা একের পর এক সোনো রিমুভ করতেছি। কি একটা অবস্থা, প্রচুর সোনো। আপনাদের একটু সামন দেখাই, পুরোটাই সোনো ভরে গেছে। দেখেন কি অবস্থা, প্রতিটা বাসায় পাহাড়ের মতো সোনো। মানুষজন সোনো সাফ করতেছে, আমরাও সোনো সাফ করতেছি। দেখেন how many house did you do today, brother? How many house? Uh, four. Four house. Yes. Oh, very good job. People are working. We also working. আমাদের দেখেন কি অবস্থা, পুরাটাই শোনো। আরেকজন শোনো সাফ করতেছে। এই যে সামনের বাসা, এই বাসা সবগুলাই। এই যে আমরা 3, 4, 5, 6 জন কাজ করতেছি, সাথে তো হয়ে যাবে। সো দেখেন কি অবস্থা। এই যে হাউস আমাদের, এই হাউস আমাদের এক ভাই চায়না, উনি সকালে আর্লি মর্নিং উনি এটা কমপ্লিট করে ফেলছে। যে ভাইটা, এই ভাইটা কাজ করতেছে। ওনার অনেকে সোনো রিমুভ করে মেশিন দিয়ে, অনেকে আবার হাত দিয়ে। এই যে শাওল আছে, শাওলের মাধ্যমে আমরা এখানে হয়ে যাবে খুব কুইক। আজকের পর মেবি সোনো হবে না, 3-4 দিন বা 5 দিন, প্রচুর ঠান্ডা হবে। সো আমরা কাজ করতেছি। ওকে, আমাদের শিবন শাইন ভাই, গাড়ি সবাই দিয়ে রাখেন, গাড়ি সবাই দিতেছি। ওকে, হুম, না শুনে তো কাজ করতেছে। আমি নিজে সোনো সাফ করলাম, এটুকু করা যায়। সেই অবস্থা। সো আজকের মতো এখানেই ভিডিওটি। ভালো লাগলে সবাই দেখবেন। ভালো থাকবেন।